নমস্কার, আরও একটা গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে চলে এলাম। খুব গুরুত্বপূর্ণ ভিডিওতে যাচ্ছে। চ্যানেলে ফার্স্ট টাইমে দেখলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনটা টিপে রাখতে হবে লেটেস্ট গুরুত্বপূর্ণ আপডেট পাওয়ার জন্য। স্টেপ টু স্টেপ আজকের আপডেটটি আপনাদের সামনে তুলে ধরছি। খুব ইন্টারেস্টিং ভিডিও হতে যাচ্ছে। অনেকেই কমেন্ট করছেন যে যুবশক্তির প্রকল্পে ৩,০০০ টাকা আমরা কবে পাবো। বিজেপি সরকার তো প্রতিশ্রুতি দিয়েছিল এই যুবসাথীর বদলে যুবশক্তি চালু হবে। এই মে মাস শেষ হতে চললো, মে মাসে তো টাকা ঢুকলো না যুবসাথী। ৩,০০০ টাকা আমরা কি পাবো না? এবং যুবশক্তি প্রকল্পের টাকা অর্থাৎ ৩,০০০ টাকা যে বলেছিল যুবসাথীর বদলে ৩,০০০ যুবশক্তি চালু হবে ৩,০০০ টাকা, সেই প্রকল্পের আপডেট কি, কবে টাকা ঢুকবে, ৩,০০০ টাকা কবে পাবো আমরা? এটা একটা খুব গুরুত্বপূর্ণ কোশ্চেন, আপনারা সবাই কমেন্ট করছেন। এই প্রশ্নের উত্তর নিয়ে আজকে চলে এসেছি। চ্যানেলে ফার্স্ট টাইমে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনটা টিপে রাখতে হবে লেটেস্ট গুরুত্বপূর্ণ আপডেট পাওয়ার জন্য। এবার প্রথম পয়েন্ট হচ্ছে কারা টাকা পাবে। কারা টাকা পাবে, যুবশক্তি কারা টাকা পাবে, সেই পয়েন্টটা আগে বিশ্লেষণ করি। যেখানে বলা হচ্ছে যুবশক্তি প্রকল্পে ৩,০০০ টাকা কারা পাবে। দেখুন, যুবসাথী যখন মমতা বন্দ্যোপাধ্যায় সরকার চালু করেছিল সেখানে মাধ্যমিক পাস রেখেছিল এবং বয়স ওই ১৮ থেকে ৩৫-৩৭-এর মধ্যে থাকলে আবেদন করতে পারা যেত। এখানেও সেমভাবেই সম্ভবত মাধ্যমিক পাস লাগবে। মাধ্যমিক পাস ছাড়া কিন্তু আবেদন করা যাবে না। এবং কারা পাবে না, এবং যারা পিএফএসআই আছে এবং সরকারি চাকরি করে তারা কিন্তু এই যুবশক্তির সুবিধা পাবে না। বয়স কত লাগবে আপনাদের বলে দিলাম। কি কাগজ লাগবে? আধার কার্ড, আপনাদের অবশ্যই ডিবিটি লিঙ্ক করে থাকতে হবে, ব্যাঙ্ক অ্যাকাউন্ট একটা লাগবে, নিজের নামে ব্যাঙ্ক অ্যাকাউন্ট লাগবে, সমস্ত মাধ্যমিকের সার্টিফিকেট, ফটো, এইগুলো কিন্তু কাগজগুলো রেডি করে রাখতে হবে। কাদের নতুন আবেদন করতে হবে? দেখুন, যাদের এখানে এই বলা হয়েছে, বলে দিয়েছিল বিজেপি সরকার যে কোনো প্রকল্প তৃণমূলের বন্ধ হচ্ছে না, অর্থাৎ যুবসাথী চালু হবে, যুবসাথীর বদলে নাম পরিবর্তন হয়ে যুবশক্তি হবে। যাদের যুবসাথীর টাকা পাচ্ছে তাদেরই কিন্তু ওই অ্যাকাউন্টে ৩,০০০ টাকা ঢুকে যাবে, নতুন করে ফর্ম ফিল আপ করতে হবে না। এবার নতুন যারা যুবসাথীর একবারও টাকা পাননি তাদের কি আবার যুবশক্তির প্রকল্পের ফর্ম ফিল আপ করতে হবে? এটা হচ্ছে একটা সবথেকে গুরুত্বপূর্ণ বিষয়। দেখুন, সরকার যদি মনে করে যে তাদের ডাটা সার্ভার থেকে ওই যুবসাথীর যারা ফর্ম ফিল আপ করেছিল তাদের থেকেই তথ্যগুলো নিয়ে একদম ৩,০০০ টাকা পাঠিয়ে দেবে, তাহলে আর ফর্ম ফিল আপ করতে হবে না। কোনো সার্কুলার এখনও পর্যন্ত জারি করেনি সরকার। আবার যদি মনে করে যে না, আবার নতুন করে ফর্ম ফিল আপ সবাইকে করতে হবে, বিজ্ঞপ্তি যদি দেয় তাহলে কিন্তু আবার সবাইকে ফর্ম ফিল আপ করতে হবে। সরকার এ নিয়ে, যুবশক্তি প্রকল্প নিয়ে এখনও পর্যন্ত কোনো রকম বিজ্ঞপ্তি ঘোষণা করেনি, ক্যাবিনেট নিয়ে কোনো ঘোষণা হয়নি, সিদ্ধান্ত কোনো হয়নি। টাকা দেওয়া হবে কি না ৩,০০০ টাকা সেই নিয়েও কোনো এখনও পর্যন্ত ঘোষণা হয়নি। এটা সবথেকে জানা রাখা দরকার। আস্তে আস্তে বিজেপি যেহেতু প্রতিশ্রুতি দিয়েছে, আস্তে আস্তে এই যুবশক্তির ৩,০০০ টাকা দেবে যুবসাথীর অ্যাকাউন্টে। এবার অনেকেই কোশ্চেন করছে জুবসাথীর মে মাসের টাকাই তো ঢুকছে না। হ্যাঁ, যুবসাথীর মে মাসের টাকা এখনও পর্যন্ত ছাড়ছে না সরকার, সেটাও একটা দেখার বিষয়। যদি সরকার জুন মাসে যুবশক্তি চালু করে তাহলে মে জুন একসাথেই ৩,০০০, ১,৫০০ দিতে পারে। সবটাই নির্ভর করছে যুবশক্তি চালু হবে কি না। এবার সরকার যদি মনে করে ১,৫০০ টাকাই দেবে এখন কন্টিনিউ, তাহলে ১,৫০০ টাকাই দেবে। সেটা এখনও পর্যন্ত কোনো নবান্ন বিজ্ঞপ্তি জারি করেনি, আমাদের কাছে এখনও কোনো ইনফরমেশান নেই। সব কিছু আর অনলাইন আবেদন কবে শুরু এখনও পর্যন্ত বিজ্ঞপ্তি জানায়নি, সেটা বলে দিলাম। বিজ্ঞপ্তি যখনই দেবে তখনই আপনাদের জানিয়ে দেবো অনলাইন কীভাবে ফর্ম ফিল আপ করতে হবে, কবে থেকে শুরু হবে, কী কী ডকুমেন্টস লাগবে, সমস্ত কিছু বলবো। আর একটা জিনিস বলে রাখি, ডিবিটি লিঙ্কটা অবশ্যই করে রাখতে হবে। ডিবিটি লিঙ্ক ছাড়া টাকা ঢুকবে না, কারণ একদম মুখ্যমন্ত্রী শুভেন্দুকারী মহাশয় কিন্তু জানিয়ে দিয়েছে সরকারের সমস্ত প্রকল্প পেতে আপনাকে ডিবিটি লিঙ্ক করে থাকতে হবে। অর্থাৎ যেই অ্যাকাউন্টে টাকা নিচ্ছেন সেই অ্যাকাউন্টে ডিবিটি লিঙ্ক থাকা কিন্তু বাধ্যতামূলক যদি ৩,০০০ টাকা ঢোকাতে চান। ভিডিওটা ইনফরমেটিভ মনে হলে চ্যানেলে ফার্স্ট টাইমে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনটা টিপে রাখতে হবে লেটেস্ট গুরুত্বপূর্ণ আপডেট পাওয়ার জন্য। কার কার যুবসাথীর ১৫০০ টাকা এই মাসে ঢোকেনি, কার কার একবারও টাকা ঢোকেনি, অবশ্যই কমেন্ট করে জানাবেন। দেখা হচ্ছে কোনো পরবর্তী ভিডিও। ধন্যবাদ।